এখন বাজে সকাল 7:40 আর আমরা আমাদের বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। আজকে তারিখ হচ্ছে 23শে ডিসেম্বর 2023 আর আমরা আজকে যাচ্ছি শান্তিনিকেতন। এর আগেও আমরা দুবার শান্তিনিকেতন গেছি, কিন্তু শীতকালে এইবার প্রথম যাচ্ছি। তো আমরা তো ঘুরবোই শান্তিনিকেতন, আপনাদেরকেও সাথে নিয়ে ঘুরবো। দেখতে থাকুন ভিডিওটা। আমরা এখন উঠে পড়েছি নিবেদিতা সেতুতে। আর সকাল সকাল নিবেদিতা সেতুতে ওঠা মানেই আমরা কোথাও বেড়াতে যাচ্ছি, ফিলিংটাই আলাদা। আজকে আমাদের প্রথম টোল প্লাজা, নিবেদিতা সেতু ক্রস করেই যে টোল প্লাজা, সেখানে পৌঁছে গেলাম আমরা। এই সামনের ওয়াই জাংশন থেকে আমরা চলে যাব সোজা বর্ধমানের দিকে, আর বাঁ দিকের রাস্তাটা চলে যাচ্ছে কোলাঘাট, খড়গপুর, দীঘা, মন্দারমণির দিকে। আমরা এখান থেকে সোজা চলে যাচ্ছি টুয়ার্ডস বর্ধমান। আমি বহুদিন পরে দিল্লি রোডে এলাম। এখন বেশ চাপের এইখান দিয়ে ড্রাইভ করাটা, কারণ দেখতেই পাচ্ছেন ফ্লাইওভারের কাজ হচ্ছে, রাস্তা ওয়াইডনিংয়ের কাজ হচ্ছে, তার জন্য প্রচুর ডাইভারশন এবং ব্লক করে রেখেছে অনেক জায়গায়, তো বেশ অসুবিধা হচ্ছে। আমরা ডানকুনি টোল প্লাজা থেকে বেশ খানিকটা চলে এসেছি। এখন যদিও রাস্তার ধারে কাজ হচ্ছে, কিন্তু রাস্তার কন্ডিশন কিন্তু অনেক বেটার। এখন ড্রাইভ করে ভালো লাগছে। এই যে বাঁদিক দিয়ে রাস্তাটা বেরিয়ে গেল, এইটা বাঁদিকে চলে যাচ্ছে তারকেশ্বর। আজকে কলকাতায় আমাদের বাড়ি থেকে শান্তিনিকেতনের দূরত্ব হচ্ছে 171 কিলোমিটার, আর সময় লাগবে 5 ঘন্টার মতো। আর আমাদের রাস্তাটা হবে কলকাতা থেকে সোজা বর্ধমান, বর্ধমান থেকে ডান দিকে বেঁকে যাব আমরা টুয়ার্ডস শান্তিনিকেতন। আর এখন রাস্তা অসাধারণ হয়ে গেছে, রিয়েলি বলছি। আজকে শীতকালে ড্রাইভ করতে বেরিয়ে অসাধারণ ফিলিং এখন হতে শুরু করলো। রাস্তা চূড়ান্তভাবে ভালো হয়ে গেছে। যেসব ডাইভারশনগুলো ছিল, যার জন্য স্লো ডাউন করে যেতে হচ্ছিল, এখন সেরকম কিচ্ছু আর নেই। তবে হ্যাঁ, ট্রাফিকটা কিন্তু অনেকটাই বেশি আছে আজকে। আর আজকে 23শে ডিসেম্বর, ফেস্টিভ সিজন যে শুরু হয়ে গেছে সেটা খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। চারিদিকে প্রচুর গাড়ির লোকজন বেরিয়েছেন, বিভিন্ন জায়গায় লোকজন ঘুরতে যাচ্ছেন, আর সেই দেখে সত্যি ভীষণ আনন্দ হচ্ছে। জায়গাটা পুরো মনে হচ্ছে একটা রানওয়ে, দুর্ধর্ষ লাগছে। তবে হ্যাঁ, রানওয়েতে এরকম লোকজন পার হয় না মাথা চুলকাতে চুলকাতে, তাও আবার পিছনের দিকে না তাকিয়ে। এতক্ষণ বেশ ভালোই আসছিলাম, এবার একটা বেশ বড়ই জ্যামে ফেসে গেলাম। এটা কতক্ষণের জ্যাম কিচ্ছু জানি না। এখানে ম্যাপেও জ্যাম দেখাচ্ছে, কিন্তু কতক্ষণে সেটা বোঝাচ্ছে না। ও, 15 মিনিটের জ্যাম দেখাচ্ছে। এতক্ষণে ক্লিয়ার হলো কারণটা কি জ্যামটার। সামনে এই রাস্তাটা ক্লোজড আছে, আর ডাইভারশনের জন্য জ্যাম। এই যে এইখানে লেখা রয়েছে রোড ক্লোজ ডিউ টু রোড কনস্ট্রাকশন, আর ডাইভারশন নিতে বলা হয়েছে। আমাদের মতো লোক যারা বেড়াতে বেরিয়েছেন তাদের জন্য তো ঠিক আছে, কোনো অসুবিধে নেই। কিন্তু একটু আগে দেখলাম একটা অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে সাইরেন বাজাচ্ছে। বুঝুন কি অবস্থা। ভেতরে হয়তো রুগী রয়েছে এবং আটকে রয়েছে এই জ্যামে। এতক্ষণ জ্যামে আটকানোর পর এবার মুক্তি পেলাম। তো ওখানে 15 মিনিট দেখাচ্ছিল ম্যাপে ওয়েটিং টাইম, কিন্তু আমাদের প্রায় 20-25 মিনিট লেগে গেল জ্যামটা কাটিয়ে আসতে। এখন ভালোই রাস্তা ফাঁকা দেখতে পাচ্ছি সামনে, এবং এগিয়ে যাচ্ছি একটু একটু করে আমাদের গন্তব্যের দিকে। এতক্ষণে আমরা ল্যাংচার জায়গায় পৌঁছেছি, শক্তিগড়। এখানে ডান দিকে বাঁ দিকে সব জায়গায় ল্যাংচার দোকান। প্রথমে বুঝতেই পারিনি যে শক্তিগড় এতক্ষণ লাগলো আসতে। আমাদের জ্যামের জন্য অনেকক্ষণ বেশি টাইম লাগলো শক্তিগড় পৌঁছতে। আমরা এখন শক্তিগড় ক্রস করে বেরিয়ে যাচ্ছি বর্ধমানের দিকে, আর বর্ধমান থেকে আমরা ডান দিকে বেঁকে যাব টুয়ার্ডস শান্তিনিকেতন। এখন আমরা আবার একটা জ্যামে আটকে রয়েছি। আমাদের বাড়ির থেকে 109 কিলোমিটার চলে এসেছি। আমরা এই মোড়টা থেকে ন্যাশনাল হাইওয়ে ছেড়ে ডান দিকে ঘুরে যাচ্ছি। এখান দিয়ে খানিকটা ভেতরে ঢুকে আবার আমাদের বাঁদিকে ঘুরতে হবে। এখান থেকে আমরা বাঁদিকে আবার ঘুরে গেলাম। এই পয়েন্ট থেকে শান্তিনিকেতনের দূরত্ব হচ্ছে 50 কিলোমিটার। বর্ধমানের পর ন্যাশনাল হাইওয়ে ছেড়ে দেওয়ার পর যে রাস্তাটা আমরা ঢুকলাম, সেই রাস্তাটার অবস্থা কিন্তু বেশ ভালো। তবে বেশ কিছু জায়গায় বাম্পার করা রয়েছে, তার জন্য স্পিডটা কমে যাচ্ছে। আমরা এসে পৌঁছে গেছি আজকে আমাদের শান্তিনিকেতনে হোটেলে। এটা হচ্ছে পশ্চিমবঙ্গ পর্যটন বিভাগের শান্তবিতান ট্যুরিজম প্রপার্টি। এখন বাজে 12:30 আর আমরা পৌঁছে গেছি শান্তিনিকেতনে আমাদের হোটেলে শান্তবিতান ট্যুরিজম প্রপার্টিতে। কলকাতায় আমাদের বাড়ির থেকে এখানে আসতে ঠিক সময় লাগলো 4 ঘন্টা 50 মিনিট। এবার আমরা এগিয়ে যাব রিসেপশনের দিকে, চেক ইনটা করে নেওয়া যাক। চেক ইন প্রসেস কমপ্লিট। এবার আপনাদের রুমটা দেখিয়ে দিই। এই কটেজটায় আমরা থাকবো।
বেসিক্যালি এখানে একটা সিঙ্গেল কটেজে দুটো করে রুম আছে। আমাদের ডান দিকেরটা 113। মেন ডোর দিয়ে ঢুকেই এই পাশে বাথরুম, আর এই হচ্ছে আমাদের রুম। এখানে একটা ডাবল বেড, দুপাশে দুটো সাইড টেবিল, এখানে একটা টেবিল আর দুটো বসার জায়গা। আর এই হচ্ছে রুমের ডেকর। ও পাশে একটা আয়না আছে, এখানে টিভি আছে, টিভি নিচে একটা ডেস্ক মতো আছে, আর পাখা আছে, আর এসি আছে। খুব সুন্দর রুম। এটা হচ্ছে বাথরুম। ওই পাশে স্নানের জায়গা, এখানে কমোড, বেসিন আর আয়না। পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম। আজকে আমাদের এই রুমটা হলো এসি স্ট্যান্ডার্ড কটেজ, আর এটার প্রাইস হলো 2900 টাকা প্লাস ট্যাক্স পার ডে। যারা গাড়ি নিয়ে আসবেন তাদের গাড়ি রাখার জন্য শান্তবিতান ট্যুরিজম প্রপার্টিতে আছে এই বিশাল বড় পার্কিং এরিয়া। শান্তিনিকেতনে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের দুটো হোটেল আছে। একটা হচ্ছে এই শান্তবিতান ট্যুরিজম প্রপার্টি, যেখানে এখন আমরা আছি, আর আরেকটা হচ্ছে রাঙাবিতান ট্যুরিজম প্রপার্টি। এই দুটো প্রপার্টিতে থাকার কিন্তু আলাদা আলাদা ফ্লেভার আছে। কারণ হচ্ছে এই যে শান্তবিতান ট্যুরিজম প্রপার্টি, এটা বেসিক্যালি শান্তিনিকেতনের একদম ভেতরে অবস্থিত, আর পাশ দিয়ে একটা বিজি রাস্তা রয়েছে। তো ওই জন্যে একটু কোলাহলটা এখানে বেশি। যেরকম আপনারা হয়তো শুনতেই পাচ্ছেন, পাশ দিয়ে গাড়ি যাচ্ছে, প্রচুর আওয়াজ। আর রাঙাবিতান ট্যুরিজম প্রপার্টি অবস্থিত পুরো গাছপালার মধ্যে, একটা বন জঙ্গলের মতো ভাব পাবেন ওখানে। খুব ভালো লাগবে। মানে আপনারা যদি শহরের মধ্যিখানে থাকতে চান, শান্তিনিকেতনের ভেতরে থাকতে চান, তাহলে আপনাদের জন্য বেস্ট হবে শান্তবিতান ট্যুরিজম প্রপার্টি। আর আপনারা যদি ফাঁকা জায়গা, খুব শান্ত একটা পরিবেশের মধ্যে থাকতে চান, তাহলে আপনাদের জন্য বেস্ট সুটেবল হবে রাঙাবিতান ট্যুরিজম প্রপার্টি। শান্তবিতান ট্যুরিজম প্রপার্টিতে এগুলো হচ্ছে কটেজ, আর এক একটা কটেজে ডান দিক বাঁ দিক করে দুটো করে রুম আছে। আর এটা হলো এদের বিল্ডিং, যার গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোরে রুম রয়েছে। আজকে আসার সময় ভেবেছিলাম শান্তিনিকেতনে একটু ঠান্ডা হবে, এখানে কিন্তু এতটুকুও ঠান্ডা নেই। জানি না বিকেলের পর হয়তো টেম্পারেচারটা একটু ড্রপ করবে, কিন্তু এখন একদম ঠান্ডা নেই। এবার চলে এলাম আমরা এদের এখানে রেস্তোরাঁতে লাঞ্চটা করে নিতে। আজকে লাঞ্চের জন্য আমরা নিলাম দুটো রাইস, এক প্লেট বেগুন ভাজা, এক প্লেট মাছ ভাজা আর দুটো চিকেন। খাবারের গুণমান এবং স্বাদ ছিল অসাধারণ। লাঞ্চ করে নিয়েই আমরা একটা টোটো ভাড়া করে বেরিয়ে পড়লাম ঘুরতে। আমরা এখন যেখান দিয়ে যাচ্ছি তার ডান দিকে এবং বাঁ দিকে দুদিকেই বিশ্বভারতী ক্যাম্পাস শুরু হয়ে গেছে। শান্তবিতান ট্যুরিজম প্রপার্টির ঠিক সামনে থেকেই আমরা একটা টোটো নিয়ে নিলাম। ইনি নেবেন 350 টাকা। আর আমরা এখন যাচ্ছি সোনাঝুরি হাট দেখতে। সোনাঝুরি হাটে কতবার এসছি, পুরনো হয় না, কিন্তু পুরো মনে হয় যেন একটা রঙের মেলায় এসছি। চারিদিকে এত কালারফুল, কি বলবো। এইটা আমরা নিলাম টিনটিনের হাতে করির জন্য। এরা দুই ভাই পুরো পাগল হয়ে গেছে এত খেলনা দেখে। অনিন্দিতা এখানে একটা খেলনা কিনে দিয়েছে ওকে, তারপরও আবার দেখতে এসছে। এখানে আমরা একটু পেয়ারা খাচ্ছি, ইনি মেখে দেবেন, 30 টাকা নেবেন। আমাদের পেয়ারা মাখা রেডি। অসাধারণ হয়েছে, দারুণ মেখেছে পেয়ারাটা, খুব ভালো লাগছে। এটা আরও ভালো লাগছে কারণ ইনি এটা মাখার আগে কদবেল মেখেছিলেন, আর তারপরে সেটা দিয়েই এইটা তৈরি করেছেন, এটা মেখেছেন। আরও অসাধারণ লাগছে। কিরম লাগছে এটা? দারুণ দেখতে লাগছে, পছন্দ হয়ে গেল। এখানে এসে কিছু কিনবো না ভেবেছিলাম, কিন্তু হঠাৎ করে অনেক কিছু পছন্দ হতে থাকলো, তো একটা একটা করে কিনে ফেললাম। যেমন এই ব্যাগটা কিনে ফেলেছি, এটা খুব ভালো লাগলো, তাই আরও কিনে ফেললাম কিছু জিনিস। যেমন এই পাঞ্জাবিটা খুব পছন্দ হয়ে গেল। এটা অবশ্য ওর না, এটা আমার। এটা আমি যদিও খুব কম পাঞ্জাবি পরি, কিন্তু এইটা এত পছন্দ হয়ে গেল কিনে নিলাম। অসাধারণ কাজের ওপর। কেমন লাগছে গোগল? গোগল এখান থেকে রাবড়ি নিল, এনার থেকে 40 টাকা করে রাবড়ি। সোনাঝুরি হাটে আমরা ঘুরতে ঘুরতে ব্যাপক এনজয় করলাম, টিনটিনও এনজয় করলো, কিন্তু তারপরে এখন টায়ার্ড হয়ে গেছে, তাই উঠে পড়েছে আমার কোলে।
আজকে এত লোক চলে এসছে এখানে, এত ট্যুরিস্ট, এখানে জাস্ট জ্যামটা দেখুন। গাড়ি, টোটো, বাইক, সাইকেল সবাই এসে এখানে একদম জড়ো হয়েছে, আর এইরকম জ্যাম। সোনাঝুরি হাট থেকে আমরা ফাইনালি বেরিয়ে পড়লাম। আমাদের এক্সপিরিয়েন্সটা আগের বারের মতোই অসাধারণ ছিল। এখন আমরা ফেরত যাচ্ছি হোটেলে, আর এখন কিন্তু ঠান্ডা ঠান্ডা একটা ভাব এসে গেছে। সোনাঝুরি হাট দেখে আমরা এখন আমাদের হোটেলে ফিরে এসেছি। তো আমরা এখান থেকে একটা টোটো ভাড়া করে গেছিলাম, আমরা গাড়ি নিয়েও যেতে পারতাম, কিন্তু এখানে হোটেলে জিজ্ঞেস করলাম যে গাড়ি নিয়ে যাওয়াটা কি ঠিক হবে। বলল কালকে থেকে পৌষ মেলা শুরু হবে, আর আজকে অস্বাভাবিক জ্যাম হবে, তাছাড়া ওখানে গাড়ি রাখাতেও খুব প্রবলেম হতে পারে। আর সেটা আমরা দেখলামও, গিয়ে দেখলাম গাড়ি রাখার খুব কম জায়গা, যে কটা পার্কিং ডেজিগনেটেড ছিল সে কটা পুরো ফুল ছিল। তো টোটো করে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ হয়েছে। সন্ধে হওয়ার আগে যেটুকু সময় ছিল, ঘরে না গিয়ে আমরা চলে এলাম একটু এনজয় করতে। গোগল আর টিনটিন দোলনায় চড়লো আর ভীষণভাবে এনজয় করলো, আর ওদেরকে দেখে আমিও উঠে পড়লাম দোলনায়। ভীষণ ভালো লাগলো। তারপর গোগলের আনা ফুটবলটা দিয়ে গোগল খেলতে শুরু করে দিল। আমি পাশে দাঁড়িয়ে দেখছিলাম প্রথমে, তারপর নিজেও খেলতে শুরু করে দিলাম ওর সাথে। ভীষণ আনন্দ পেলাম। এই ছোট ছোট আনন্দগুলো লাইফে খুবই প্রয়োজন। আজকের জন্য বিকেলের স্ন্যাক্সে আমরা নিলাম 2 কাপ কফি, 1 প্লেট চিকেন পকোড়া আর 1 প্লেট অনিয়ন পকোড়া। স্ন্যাক্স খেতে খেতেই ডিসাইড করে নিলাম ডিনারে কি নেব। আজকের জন্য ডিনারে আমরা নিলাম রুটি, তার সাথে মাটন কষা আর আলু পেঁয়াজের একটা তরকারি। দেখে তো মনে হচ্ছে খুবই ভালো হয়েছে। অসাধারণ বানিয়েছে ডিনারটা। মাটনটা সিম্পলি সুপার, আর রুটিগুলো তুলতুলে, দুর্ধর্ষ। যা এনজয় করছি কি বলবো, আজকের ডিনারটা জমে গেল। আজকের গল্প এই পর্যন্তই। এর পরের দিন আমরা শান্তিনিকেতন থেকে বেরিয়ে পৌঁছে গিয়েছিলাম বক্রেশ্বর। সেখানে বক্রেশ্বর ড্যাম আমরা ঘুরে দেখি। ভীষণ সুন্দর এই ড্যাম। সেখানে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা হই, আর সেই সব গল্প নিয়ে আসবো আমি আমার পরের পর্বে। তাই দেখতে থাকুন আমার চ্যানেল ট্রাভেল উইথ ট্যাগস। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।